এখন হযরত নূহ আলাইহিস সালাম ওনার মোট 4 জন সন্তান ছিলেন, ছেলে। হযরত সাম আলাইহিস সালাম, হযরত হাম আলাইহিস সালাম, হযরত ইয়াফেস আলাইহিস সালাম। আর কেনান ছিল যে কাফের অবস্থায় মারা গেছে। কিতাবে বর্ণিত যেটা রয়েছে এটা হলো হযরত সাম আলাইহিস সালাম, ওনার বংশধর হচ্ছেন আরব এবং পারস্য এলাকা। ওনার হচ্ছেন হযরত সাম আলাইহিস সালাম বংশধর। হযরত হাম আলাইহিস সালাম বংশধর হচ্ছেন আফ্রিকা এবং আমাদের এই এলাকা, এই হিন্দ এলাকা, এখানে এই এলাকাগুলি হচ্ছেন হযরত হাম আলাইহিস সালাম ওনার বংশধর। আর হযরত ইয়াফেস আলাইহিস সালাম ওনার বংশ হচ্ছেন তুরস্ক, মঙ্গোলিয়া, চীন এবং শেষে হচ্ছে ইয়াজুজ মাজুজ। আর কেনান তো মারা গেছে। এখন আমাদের এই এলাকায় হযরত হাম আলাইহিস সালাম ওনার যে বংশধর এসেছেন, ওনার 6 জন সন্তান ছিলেন, ছেলে। প্রথম জিনিস ওর নাম ছিল হযরত হিন্দ আলাইহিস সালাম, হযরত হিন্দ আলাইহিস সালাম। এমনি সাধারণত হিন্দ শব্দের অর্থ হচ্ছে মাসুক। হিন্দ শব্দের একটা হচ্ছে মাসুক, আর হচ্ছে তিল, মাসুক। 6 জন সন্তানের মধ্যে প্রথম হচ্ছে হিন্দ আলাইহিস সালাম। উনি এই এলাকায় এসেছেন, ওনার 4 জন সন্তান, তার মধ্যে দ্বিতীয় সন্তান হযরত বং আলাইহিস সালাম। ওনার দ্বিতীয় সন্তান হচ্ছেন বং আলাইহিস সালাম। ওনার বংশধর হচ্ছেন আমাদের এই বাংলাদেশের লোকজন, সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেটা পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ বলা হইতো, বং আলাইহিস সালাম। এখান থেকে আল সংযোগ হয়ে বাঙ্গাল, বাঙ্গাল থেকে বাঙালি। তা আমরা হচ্ছে হযরত নূহ আলাইহিস সালাম, ওনার যে আওলাদ হযরত হাম আলাইহিস সালাম, ওনার আওলাদ হযরত হিন্দ আলাইহিস সালাম, ওনার আওলাদ বং আলাইহিস সালাম, ওনার বংশধর, সুবহানাল্লাহ। যারা এই এলাকার, এখন যেমন এখানে মানুষ বলে হিন্দুস্তান, আসলে অর্থটা বিকৃত হয়ে গেছে, হিন্দ স্থান। এখন মানুষ কাফের মুশরিকরা হিন্দু বলে, ওটা তাদের নাম হিসেবে মশহুর হয়েছে। কিন্তু হযরত হিন্দ আলাইহিস সালাম ওনার সম্মানিত এলাকা হিন্দুস্তান। আপনার আরেকজন ছিল সিন্ধ, ওনার আমাদের সিন্ধু, সিন্ধ এলাকা। ওনাদের নাম অনুযায়ী কিন্তু এলাকাগুলির নাম হয়েছে।